হেলথ ইন্স্যুরেন্স একটা ফ্রড। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার কাছ থেকে প্রিমিয়াম তো নিয়ে নেয়, কিন্তু ক্লেম দেওয়ার সময় হাজারটা এক্সকিউজ দেখিয়ে আপনাকে পুরো টাকাটা দেয় না। এমনটাই আমার এক বন্ধু বলেছিল, যার বাবার রিসেন্টলি একটা বড় হসপিটালাইজেশন হয়েছিল। হসপিটালে টোটাল বিল হয়েছিল 3,25,000, আর আলটিমেটলি সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পায় 1,40,000। সে এসে আমাকে তার স্টোরি শোনাচ্ছিল এবং বলছিল, দেখ ভাই, আমি সবাইকে সাজেস্ট করি যেন হেলথ ইন্স্যুরেন্স না করে। ও যা বলেছিল তাতে আমি সত্যি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম। তখনই আমি ওকে বললাম, দেখ ভাই, তোর সাথে যা হয়েছে সেটা ভুল, কিন্তু পলিসি নেওয়ার সময় কি তুই চেক করেছিলি তোর পলিসি টার্মস এন্ড কন্ডিশনস কি? হ্যাঁ বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্সের ভেতর এমন অনেক ক্লজেস থাকে যেগুলো না জেনে না বুঝে যদি শুধু কম প্রিমিয়ামের চক্করে কোনো পলিসি নাও, সেখানে অনেক বেনিফিটস কভার থাকে না। তাহলে হয়তো আমার বন্ধুর মতোই কথাই বলবে। তুমি কি জানো, হেলথ ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে রুম রেন্ট ক্যাপিং বলে একটা বিষয় থাকে, যেখানে কো পেমেন্ট বলে জিনিস থাকে। আজকের দিনে অনেক মডার্ন সার্জারিজ, রোবোটিক সার্জারিজ কিছু পলিসির মধ্যে কভার্ড হয় না। এমনকি এমন পলিসিও থাকে যেখানে আপনি একটি নির্দিষ্ট সিটি অনুযায়ী প্রিমিয়াম দিয়েছেন, আর যদি আপনি কোনো বড় শহরে গিয়ে ট্রিটমেন্ট করান, সেখানে তারা ডিডাকশন করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজকের পলিসিগুলোর ভেতরে এমন অনেক ক্লজেস রয়েছে যেগুলো না জেনে বুঝে যদি আপনি পলিসিতে সাইন আপ করেন, তাহলে আলটিমেটলি আপনাকেই সমস্যায় ফেস করতে হবে। তাই আমি সাজেস্ট করব, আপনার অবশ্যই পলিসি ডকুমেন্টটা খুব ডিপলি দেখে নেওয়া উচিত। আপনি আমাদের কনসাল্ট করতে পারেন, আমাকে আপনার পলিসি টার্মস এন্ড কন্ডিশন আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করতে পারি, আপনাকে বুঝতে হেল্প করতে পারি। আর যদি আপনি দেখেন যে এরকম অনেক হিন্ড্রেন্সেস রয়েছে, তাহলে অবশ্যই আপনার পলিসি চেঞ্জ করার কথা ভাবা উচিত। আজকের দিনে বন্ধুরা, মার্কেটে পলিসি এসে গেছে যেখানে ক্লেম নেওয়ার পরেও আপনি আসলে প্রতি বছর আপনার সাম ইনসিওর্ড ইনক্রিজ করতে পারেন। প্রতি বছরেই মেডিকেল কস্ট বাড়ছে।